মুহূর্তে রয়েছে পিরোজপুর জেলার মঠবাড়িয়া শহীদ মোস্তফা খেলার মাঠে মঞ্চের সামনে। আমার পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শত শত লোকজন কিন্তু এখানে উপস্থিত রয়েছে, যারা হলো মঠবাড়িয়ার সুবর্ণ নাগরিক নামে পরিচিত এবং সুবর্ণ নাগরিকের পাশাপাশি এখানে যারা সমাজে পিছিয়ে পড়া যে লোকজন, অসচ্ছল লোকজন, তাদের মাঝে তারা এখানে জড়ো হয়েছেন। শুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠন রয়েছে, শুদ্ধ মঞ্চের পক্ষ থেকে এখানে আজকের সেই সুবিধা বঞ্চিত এবং সুবর্ণ নাগরিকের মাঝে কম্বল বিতরণ করা হবে। সেই শুদ্ধ মঞ্চের যে সঙ্গীত শিল্পীও বটে সেই সুমিয়াপা, আর সুমিয়াপার পক্ষ থেকে শীতবস্ত্র অর্থাৎ কম্বল বিতরণ করা হবে। তার আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শুরু হয়েছে, অতিথিরা বক্তব্য দিয়েছে। সমাজের পিছিয়ে পড়া 1.5 শতাধিক মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম। শুদ্ধ মঞ্চেরই একজন রিদওয়ান আফরিন সুমি, আমাদের মঠবাড়িয়ার মেয়ে অধ্যাপক জালাল আহমেদ, যিনি অনেক আগে মারা গেছেন, তার ছোট মেয়ে এবং কুমারী ফরাজি কলেজের প্রভাষক তারিকুজ্জামান, তার নাম ঢাকা মাঝে সোহাগ, দক্ষিণবঙ্গ ভাষা সবাই চিনবে, তো তার বোন। অনেক ব্যস্ত, আমি আপনাদের কাছে এতক্ষণ অনুরোধ করেছিলাম যে একটু ধৈর্য ধরেন। আমি জানি আপনাদের অনেক ক্ষতি হয়েছে, আজকে আপনাদের কাজের ক্ষতি হয়েছে, সময় না, আমি হয়তো চলে যাবো, কিন্তু স্যার কিন্তু আপনাদেরই থাকবে। আর আমি যে সংগঠন থেকে এসেছি, আমার সংগঠনের মহাসচিব, ওনার নাম হলো মশিউদ্দিন খান শহীদ। উনি একজন লন্ডন প্রবাসী, উনি শুধুমাত্র এই গান বাজনা বা আর্ট কালচারের জন্য বাংলাদেশে থেকে গেছেন এবং উনি বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, উপজেলায় এই ত্রাণ পাঠান। সামনেও রোজা আসবে, উনি আবার ইফতারির জন্য হয়তো আমি চেষ্টা করব আমার এলাকায় কিছু আবার সাহায্য পাঠাতে। সেটা আমি অনেক দূরে থাকবো, আমি চেষ্টা করব। আমার মহাসচিব অবশ্যই সেটা করবেন, কারণ আমি একা না আসলে হয়তো আরও বেশি কম্বল নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি একা আসা এর বেশি আমি নিয়ে আসতে পারি নাই। কিন্তু আপনারা আমাদের মহাসচিব অনেক বয়স্ক মানুষ, ওনার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আমি স্যারের আর আপনাদের আশাকে নিব। আল্লাহ হাফেজ। এই আয়োজনকে আমি সাধুবাদ জানাচ্ছি। এখানে বাছাইটা আমার দেখে খুবই ভালো লেগেছে। যাদের বাছাই করা হয়েছে তারা আসলেই এটা দেখে যে কেউ খালি চোখেই বলতে পারবে যে আসলে যোগ্য মানুষকেই বাছাই করা হচ্ছে, এই আসলে জরুরি। অনেক মানুষকে আমরা বিভিন্ন সংস্থা থেকে সাহায্য দেওয়া হয়ে থাকে, কিন্তু যাচাই বাছাইটা সঠিকভাবে হয়তো ক্ষেত্র বিশেষ হয় না, কিন্তু এখানে আজকে যাচাই বাছাইটা দেখে আমার খুবই ভালো লেগেছে। তাদের শুদ্ধ মঞ্চের এই ধারা অব্যাহত থাকুক। সকল মানুষ আমরা আমাদের সাধ্য অনুযায়ী যার যেটুকু সাধ্য আছে আমরা যদি সম্পূর্ণ মানুষের জন্য এগিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের সমাজে কোনো বৈষম্যের যে বৈষম্য রয়েছে সেটির কিন্তু অবসান করবে। আমরা যার যার সাধ্য অনুযায়ী চেষ্টা করব সকল মানুষের পাশে দাঁড়ানো। ধন্যবাদ শুদ্ধ মঞ্চকে, ধন্যবাদ।